নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এসএসসি জিডি এক্সামিনেশন 2025 যারা যারা এবছর এক্সাম দিয়েছো, তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা যারা চ্যানেলে নতুন আছো, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে রাখো, পরবর্তী বিভিন্ন আপডেট তোমার কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য, ঠিক আছে? এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও। কোনো কনফিউশন থাকলে অতি অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকে এসএসসি জিডি এক্সামিনেশান 2025-এর যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখব সেটা হচ্ছে সিআরপিএফের তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে, যেখানে পিএসটির শিডিউল ঠিক কী রয়েছে। তারপর হচ্ছে রেজাল্ট ডেট আমরা দেখে নেব, রেজাল্ট ডেট কবে, রেজাল্ট কবে দেওয়া হবে এবং ফিজিক্যাল কবে থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? তারপর হচ্ছে পিইটি, পিএসটি, ডিভি এবং ডিএমভি কি একসাথে হবে এবার, সেটা নিয়ে আলোচনা করব। এবং সবথেকে যেটা প্রতিটি স্টুডেন্টের জন্য দরকার সেটা হচ্ছে যাদের কম মার্কস, মানে অনেকের 60 মার্কস পেয়েছে, তারা কি এবছর ফিজিক্যালে চান্স পাবে কি না, ফাইনাল কাট আপ যাবে কি না, তা নিয়ে আজকের আলোচ্য বিষয়। তো যে ভিডিওটি স্কিপ না করে খুব মনোযোগ দিয়ে দেখো। যদি কোনো কনফিউশন বা তোমার প্রবলেম থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে দিও, ঠিক আছে? তো চলো আজকের গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখে নেওয়া যাক। তো দেখো, এখন আমরা এসএসসিজিডি কনস্টেবল এক্সামসে 2025-এ যেখানে সিআরপিএফের তরফ থেকে যে নোটিশটি জারি করা হয়েছে সেটি দেখে নেব। দেখো এখানে কি বলা রয়েছে যে আরএফআইডির মাধ্যমে কিন্তু এবার হচ্ছে আমাদের ফিজিক্যাল করাবে, আরএফআইডি, ঠিক আছে? এর সাথে পিইটি, ফিজিক্যাল টেস্ট, এগুলি সিআরপিএফ করাবে এবং আসাম রাইফেল 2025 অনুযায়ী, ঠিক আছে? এখানে দেখো নোটিফিকেশান তো দেওয়াই রয়েছে। এখানে দেখো সিআরপিএফ ও আসাম রাইফেল, হ্যাঁ, শ্যাল বি কন্ডাক্ট ডিউরিং জুন জুলাই 2025, মানে আমাদের ফিজিক্যাল 2025-এর প্রতিটি স্টুডেন্টের ফিজিক্যাল কিন্তু জুন ও জুলাইয়ের মধ্যে হবে, একদম 100%। তো যারা যারা ফিজিক্যাল জন্য তৈরি নিচ্ছ, তোমাদের হাতে কিন্তু বেশি আর সময় নেই, অতি অবশ্যই ফিজিক্যালের জন্য ভালোভাবে প্রিপারেশন করো, ঠিক আছে? তো জুন জুলাই মাসে কিন্তু ফাইনাল একদম ফিজিক্যাল হবেই, ঠিক আছে? তাছাড়া দেখো আরএফআইডির মাধ্যমে করানো হবে। তো যারা যারা আরএফআইডি জানো না তাদেরকে বলি, আরএফআইডি হচ্ছে একটা মিনি চিপ, যেটা হচ্ছে শরীরের মধ্যে লাগানো থাকবে এবং যে গ্রাউন্ডের মধ্যে রানিং করা হবে, তো এক রাউন্ড তুমি যখন করবে তো ওই এক রাউন্ডের যে মানে তুমি এক রাউন্ড পূরণ করলে সেটা হচ্ছে চিপের মাধ্যমে, ক্যামেরা বা সফটওয়্যার মাধ্যমে সেটা হিসেব তারা রাখবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আরএফআইডি, যেটা এবছর লাগু করা হবে। এরপর দেখো যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, দেখো 2025-এর যেটা এক্সাম হয়েছে এর হচ্ছে রেজাল্ট অফ ফিজিক্যাল, যেটা এক্সপেক্টেড, একদম ফাইনাল যেটা বলা যেতে পারে এক্সপেক্টেড। তো এটা দেখে নাও। তো আমাদের এক্সাম হয়েছিল 4 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি। রেজাল্ট ডেট দেখে নাও এপ্রিলের লাস্ট উইক বা মের ফার্স্ট উইকেই কিন্তু রেজাল্ট পাবলিশ হচ্ছে, ঠিক আছে? এপ্রিলের লাস্ট উইক নতবা মের ফার্স্ট উইকে রেজাল্ট জারি হবেই, ঠিক আছে? এটা সিআরপিএফের তরফ থেকে জানানো হয়েছে। এবার ফিজিক্যাল ডেট হচ্ছে কবে? ফিজিক্যাল ডেট যেটা বললাম জুন ও জুলাই মাসে কিন্তু ফিজিক্যাল হবেই, ঠিক আছে? তো অতি অবশ্যই তোমরা রেডি থাকো। এরপরে দেখো, এবার পিইটি, পিএসটি, ডিবি কি একসাথে হবে? হ্যাঁ, একসাথেই এবার এবছরে একসাথেই হবে, যেখানে 2-3 দিন লাগাবে, ঠিক আছে? তো কি কি হয় দেখো, প্রথমে ফিজিক্যাল যখন তোমরা যাবে তোমাদের হাইট, তারপর ওয়েট, তারপর চেস্ট মাপবে, তারপর রানিংয়ের জন্য তোমাদের নিয়ে যাওয়া হবে, যারা রানিং কোয়ালিফাই করবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে এবং তারপর মেডিকেল চেক আপ করবে। মেডিকেল চেক আপ এই সমস্ত কিছু করতে 2 থেকে 3 দিন একজন স্টুডেন্ট লেগে যায়, ঠিক আছে? আর যেটা বললাম যে রানিংয়ের সময় আরএফআইডি চিপ, এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, ঠিক আছে? এর মাধ্যমে হচ্ছে তোমার আইডেন্টিফিকেশন করবে যে তুমি কত পাক দিলে তোমার 5 কিলোমিটার পূরণ হলো কি না, এটা ও আরএফআইডি চিপের মাধ্যমে এটা আর কি তারা নোটিস করবে, ঠিক আছে? এবার দেখো, যদি ভ্যাকেন্সি নিয়ে বলি, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ যারা স্টুডেন্ট রয়েছে তারা দেখো, 2024-এ টোটাল ভ্যাকেন্সি ছিল 46,617, যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে ভ্যাকেন্সি কত ছিল? 5,615, ঠিক আছে?
এবছর 2025-এ বর্তমান ভ্যাকেন্সি রয়েছে 39,481টি এবং এটি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবং এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে কত 5,395 প্লাস, ঠিক আছে। মানে আগের বছরের থেকে মোটামুটি ধরে রাখো যে 200 ভ্যাকেন্সি কম রয়েছে, কিন্তু যেহেতু এবছরও ভ্যাকেন্সি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, তো এখানেও ভ্যাকেন্সি বৃদ্ধি হবে। তো এটা নিয়ে কেউ টেনশন করো না, এবছরও ভ্যাকেন্সি বৃদ্ধি হবেই, ঠিক আছে। এর পরবর্তীতে দেখব যে দেখো ভ্যাকেন্সি বৃদ্ধি যেটা আমি বললাম, তো দেখো টোটাল 2024-এ যখন ফর্ম বেরোয়ছিল তখন কিন্তু 26,141টি ভ্যাকেন্সি ছিল, কিন্তু পরিবর্তে যখন তোমাদের এক্সাম হয়েছিল এবং রেজাল্ট পাবলিশ করা হয়েছিল, তারপর 20,476 ভ্যাকেন্সি, এতগুলি ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছিল। ভাবো, যতগুলি প্রথমে বেরোছিল ঠিক তার কাছাকাছি ভ্যাকেন্সি বৃদ্ধি হয়েছিল এবং মোট হয়েছিল 46,617 জন টোটাল। তো এবছরও আমরা আশানুরূপ করতে পারি যে বর্তমান যেহেতু 39,481টি ভ্যাকেন্সি রয়েছে, তো এখান থেকে আমরা যদি 10 ও 20-র মধ্যে যদি ধরি, তো মোটামুটি আমরা একটা গড় হিসাব যেটা ধরবো যে 50,000 ভ্যাকেন্সি যদি এবছর থাকে, তাহলে প্রতিটি স্টুডেন্টের জন্য একটি সুবর্ণ সুযোগ, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেও ভ্যাকেন্সির সংখ্যা বেড়ে যাবে। তো এবছরও চান্স রয়েছে বৃদ্ধি হওয়ার, কেননা প্রতিটি তোমরা বিএসএফ বলো, এসএসবি বলো, সিআরপিএফ বলো, তারপর বিভিন্ন যে আসাম রাইফেল, প্রতিটি মানে তোমাদের ইসেতে কিন্তু কিছু কিছু ভ্যাকেন্সি খালি রয়েছে। তোমাদের মোটামুটি প্রায় 90,000, ঠিক আছে, 90,000 প্লাস ভ্যাকেন্সি খালি রয়েছে। তো আশা করি জিডিতে, ঠিক আছে, মানে জেনারেল ডিউটিতে এখান থেকে কিছু ভ্যাকেন্সি হলো এসএসসি জিডিতে প্লাস করবে বা ইনক্রিজ করবে। তো আমরা অ্যাপ্রক্স 50,000 ধরে রাখতে পারি এবছর, ঠিক আছে। এবার দেখো স্টুডেন্ট সংখ্যা এবছর, এক তো তোমরা জানো যে 2024-এর তুলনায় কোশ্চেন একটু হার্ড লেভেলের হয়েছে, তো যার জন্য কাট অফ কমার একটা চান্স রয়েছে। প্লাস এবছর দেখো ক্যান্ডিডেট কত রয়েছে, দেখো 2024-এ 46,617টি ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে, যার মধ্যে অ্যাপ্লাই করেছিল কত, দেখো 47,45,000 স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল, যার মধ্যে পরীক্ষা শুধুমাত্র 30,36,000 স্টুডেন্ট দিয়েছিল, মানে 64% স্টুডেন্ট এক্সাম দিয়েছিল সিবিটি এক্সাম। কিন্তু 2025-এ দেখো 39,481টি ভ্যাকেন্সি রয়েছে, মোট অ্যাপ্লাই করেছিল 52,69,000, কিন্তু শুধুমাত্র 25,21,000 স্টুডেন্ট শুধুমাত্র পরীক্ষা দেয়, যার পার্সেন্টেজ গড় হচ্ছে 48%, ঠিক আছে। তো দেখো আগের বছরের তুলনায় মোটামুটি 5 লক্ষ স্টুডেন্ট কিন্তু এবছর এক্সামই দেয়নি। তো এখান থেকে কিন্তু কাট অফ কমার চান্স রয়েছে। তো যাদের যাদের এবছর 60 প্লাস নাম্বার রয়েছে, বা এটা র স্কোর, ঠিক আছে, নর্মালাইজেশন শুদ্ধ যাদের ধরে নাও 70 প্লাস নাম্বার রয়েছে, তারাও কিন্তু এবছর চান্স পেতে পারো, কেননা কোশ্চেন লেভেল হার্ড হয়েছে এবং ক্যান্ডিডেট কম। তো এখান থেকে আমরা এক্সপেক্টেড করতে পারি, ঠিক আছে। এরপরে দেখো ফিজিক্যাল কাট অফ যেটা, যে কত এবছর হতে পারে সেটা নিয়ে যদি দেখি, তো দেখো অফিসিয়াল যেটা কাট অফ রয়েছে 2024-এ, ঠিক আছে, দেখো এটা অফিসিয়াল কাট অফ 2024-এ ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের, এবং 2024-এর এটা ফিমেল কাট অফ যেটা ছিল ফিজিক্যালের অফিসিয়াল। দেখো বর্ডার এরিয়াতে ইএসএম ক্যাটাগরি দেখো 82 গিয়েছিল, তো এবছর আমরা আশা করতে পারি যে -5 থেকে 7 কম যাবে কাট অফ, মানে এখানে 82 আছে, তো ধরে রাখো 75 হচ্ছে এবছর কাট অফ যাবে ইএসএম ক্যাটাগরিদের ফিজিক্যালের জন্য। এছাড়া এখানে দেখো বর্ডার ডিস্ট্রিক্ট ইডব্লিউএস কত গিয়েছে, দেখো 40 গিয়েছে, ঠিক আছে, 40.15। তো এখান থেকে তুমি যদি -5 করো তাহলে কত হবে, 35। তো 35 যাদের রয়েছে ইডব্লিউএস ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্টে, তারা কিন্তু ফিজিক্যাল চান্স অবশ্যই পাবে। এরপরে দেখো এখানে বর্ডারে ওবিসি 77 গেছে, তো এখান থেকে -5 করলে কত হবে, 72 যারা পাচ্ছ তারা অতি অবশ্যই চান্স পাবে। এবার বর্ডার ডিস্ট্রিক্ট এসসি ক্যাটাগরির দেখো 81 গেছে কাট অফ। তো এবছর যদি তুমি এখান থেকে -7 করো তাহলে কত হবে, প্রায় তুমি ধরে রাখো যে 74 কাছাকাছি। তো 74 যারা পেয়েছো এবছর নর্মালাইজেশন মার্ক শুদ্ধ যারা পাবে,
তারা অতি অবশ্যই ফিজিক্যালে চান্স পাচ্ছ। তো যাদের নাম্বার কম আছে তারা অতি অবশ্যই ফিজিক্যালের জন্য তৈরি হও। এরপর দেখো বর্ডার ডিস্ট্রিক্ট এসটি ক্যাটাগরিতে 85 গিয়েছিল, তো ধরে রাখো 80 যাবে এবার কাট অফ। ইউআর ক্যাটাগরিতে দেখো 84 ছিল, তার মানে 79 বা 78 এবছর যাবে, ঠিক আছে। এরপরে দেখো জেনারেল ডিস্ট্রিক্টে ইডাব্লিউএস ক্যাটাগরি 72 গিয়েছিল, তো এবছর আমরা ধরে নিতে পারি যে 60, ধরে রাখো 67, ঠিক আছে, 67 প্লাস যাদের রয়েছে তারা অতি অবশ্যই চান্স পাবে। ওবিসি ক্যাটাগরিতে দেখো 89 গিয়েছিল, তো ধরে রাখো এখানে তোমরা 83, ঠিক আছে। এসসি যারা ছিল জেনারেল ডিস্ট্রিক্ট 87 গিয়েছিল, তো এখানে ধরে রাখো তোমরা 82, ঠিক আছে। এবার এসটি ক্যাটাগরি 90 ছিল, তো এখানে 85 ধরে রাখো, ঠিক আছে। তো এভাবে প্রতিটি যে 2024-এর কাট অফ গিয়েছিল অফিসিয়াল কাট অফ, তার থেকে -57 করে তোমরা তোমাদের ফিজিক্যাল কাট অফ তোমরা বিবেচিত করতে পারো, ঠিক আছে, যে এবছর তুমি ফিজিক্যাল দিতে যেতে পারবে কি না। এছাড়া দেখো এসটি ক্যাটাগরিতে 90 হয়ে গেল, ইউআর ক্যাটাগরিতে 96, তার মানে 91 যারা রয়েছে তারা এবার চান্স পাচ্ছ। নকশাল এরিয়াতে এসসি ক্যাটাগরি কত পেয়েছে 57, তো এবছর যাদের 50 রয়েছে তারা অতি অবশ্যই চান্স পাচ্ছ। ইউআর ক্যাটাগরি 72, তো ধরে রাখো এবছর কত যাবে এখানে 67 প্লাস, ঠিক আছে, 67 প্লাস যারা নাম্বার পাচ্ছ তারা অতি অবশ্যই চান্স পেয়ে যাচ্ছ ওয়েস্ট বেঙ্গল থেকে ফিমেল ক্যাটাগরি, ঠিক আছে। তো অতি অবশ্যই যাদের কম নাম্বার রয়েছে তোমরা ফিজিক্যালের জন্য প্রস্তুত নাও। এরপর যদি আমরা বয়েজ দেখি, ঠিক আছে, এখন মেল ক্যাটাগরিতে দেখো মেল ক্যাটাগরি এখানে, তো মেল ক্যাটাগরিতে যদি আমরা দেখি তো ওয়েস্ট বেঙ্গল থেকে দেখো বর্ডার এরিয়াতে ইএসএম গিয়েছিল 33, তো এখানে তুমি ধরে রাখতে পারো যে 30 প্লাস যাদের রয়েছে তারা অতি অবশ্যই চান্স পাচ্ছ। বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস 40 গেছে, তো এখানে তুমি 35 ধরে রাখতে পারো। বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি 72 গেছে, তো এখানে তুমি 65 ধরে রাখতে পারো। এসসি ক্যাটাগরি 79 গেছে, তো এখানে যাদের 74 প্লাস রয়েছে তারা অতি অবশ্যই কিন্তু ফিজিক্যালের জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে, কাট অফ কমবেই, ঠিক আছে এবছর। এসটি ক্যাটাগরি 76 রয়েছে, তো যাদের 76 রয়েছে এবছর ধরে রাখো যে 71 যাদের রয়েছে তারা চান্স পাচ্ছ এবার। বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর ক্যাটাগরি 81, তো তোমরা এখানে ধরে রাখতে পারো যে 76 যাদের রয়েছে তারা এবছর চান্স পাচ্ছ। জেনারেল ডিস্ট্রিক্ট ইএসএম ক্যাটাগরিতে 35, তো এখানে তোমরা ধরে রাখতে পারো যে 30 যাদের রয়েছে তারা চান্স পাচ্ছ। জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস ক্যাটাগরি 69 গেছে, তো এখানে ধরে রাখতে পারো তুমি হচ্ছে 64, ঠিক আছে, 64 তোমরা এখানে ধরে রাখতে পারো। পরবর্তীতে জেনারেল ডিস্ট্রিক্ট তোমাদের ওবিসি ক্যাটাগরি 89 গিয়েছে, তো এখানে তুমি 84 ধরে রাখতে পারো, ঠিক আছে। এসসি ক্যাটাগরি দেখো 82 গেছে, তো এখানে তুমি 77 ধরে রাখতে পারো। এরপর জেনারেলের এসটি ক্যাটাগরিতে যাদের 85 2024-এ গেছে, তো 2025-এ 80 যারা পাচ্ছ নর্মালাইজেশন শুদ্ধ তারা চান্স পাচ্ছ এবছর। জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর ক্যাটাগরিতে 95, তো এখানে 90 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে যদি আমরা নকশাল ডিস্ট্রিক্টে দেখি, দেখো নকশাল ইডাব্লিউএস ক্যাটাগরি 42, তো যাদের 37 আছে তারা চান্স পাচ্ছ এবার। নকশালে ওবিসি এরিয়া ক্যাটাগরিতে 83, মানে এখানে তুমি 77 ধরে রাখতে পারো। নকশাল এরিয়া এসসি 66 গেছে, তো এখানে তুমি 60 প্লাস ধরে রাখতে পারো। এবার নকশাল এরিয়া এসটি ক্যাটাগরি 85 গিয়েছে, তো এখানে তুমি 80 ধরে রাখতে পারো। নকশাল এরিয়া ইউআর ক্যাটাগরি যারা গিয়েছিল দেখো এখানে 87 গিয়েছে, ঠিক আছে, 87, তো এখানে তুমি 81 প্লাস ধরে রাখতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে 2024-এর ডেটা প্লাস এবছর 2025-এর যে এক্সাম হয়েছে, ঠিক আছে, এক্সাম কোশ্চেন প্যাটার্ন হার্ড হয়েছে, ঠিক আছে, প্লাস এবার স্টুডেন্ট সংখ্যাও কম রয়েছে, মাত্র 25 লক্ষ, তো এখান থেকেই কাট অফ কম হওয়ার তো এক চান্স রয়েছে। সে থেকে আমরা অ্যাপ্রক্স যেটা আইডিয়া করতে পারি, এক্সপেক্টেড করতে পারি যে 2024-এর যে অফিসিয়াল কাট অফ গিয়েছে তার থেকে -5 নম্বর আমরা ধরে রাখতে পারি। তো ঠিক আছে, যাদের র স্কোর এবং নর্মালাইজেশন শুদ্ধ এই কাট অফ আসতেছে, ঠিক আছে, তো তারা অতি অবশ্যই প্রিপারেশন করো, তোমরা অতি অবশ্যই এবছর চান্স পাবে, কেননা এবছর দেখছোই পরিস্থিতি এবং স্টুডেন্ট সংখ্যা কম রয়েছে এবং ভ্যাকেন্সি ইনক্রিজ হচ্ছে, তো অতি অবশ্যই তোমরা চান্স পাবে, ঠিক আছে।
তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় যেগুলি আলোচনা করলাম। তো যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অতি অবশ্যই একটি লাইক করে দিও, ঠিক আছে? অতি অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিও।